সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালটা একটু তাড়াহুড়ো করে শুরু হলো। আশিয়ানা সকাল সকাল উঠে মাম্মামের কাছে বসে গেছে ভাত খেতে। আমরা আজকে রাধানগর বাড়ি থেকে রওনা দেব বিরাটির উদ্দেশ্যে। লাগেজও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমরা বাইক নিয়ে রওনা দেব বিরাটির উদ্দেশ্যে। তাই লেগে পড়লাম সবথেকে কঠিন কাজ, বাইকে লাগেজ প্যাকিংয়ের কাজে। যারা বাইকার্স, বাইক নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা জানে সবথেকে কঠিন কাজ বাইকে লাগেজ প্যাক আর আনপ্যাক করা। কিন্তু কিছু করার নেই, বাইক ভালোবাসলে, বাইক প্রেমিক হলে এটুকু তো করতেই হবে। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার যে বড় গাড়ি ইএসডি তাতে লাগেজ ক্যারিয়ার লাগানো আছে। লাগেজ প্যাকিংয়ের এতটা অসুবিধা হয় না, কিন্তু এই গাড়িটায় লাগেজ ক্যারিয়ার নেই, তাই জন্যে লাগেজ প্যাকিংয়ের একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তো প্যাকিং শেষ করলাম, এবার বেরিয়ে পড়লাম। কালীনগর ফেরিঘাট পার হয়ে চলে আসলাম ন্যাজাটে। ওয়েদারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, রৌদ্রের তাপটা কমে যাচ্ছে, আকাশে জমছে হালকা মেঘ। আমাদের কাছে রেনকোট আছে, সেটা নিয়ে খুব একটা চিন্তা নেই, চিন্তা শুধু লাগেজগুলোকে নিয়ে। ভাঙা আঙুল ঠিক হওয়ার পর এত লংয়ে আজকে প্রথম গাড়ি চালাচ্ছি, অসুবিধা তেমন কিছু হচ্ছে না। আর এদিকে দেখুন, এতদিন পর লং রাইড করতে পেরে আশিয়ানা তো খুব খুশি। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। লাগেজ ভেজার ভয়ে অগত্যা একটা দোকানে সেরে দাঁড়িয়ে পড়লাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ভোজেরহাট ঢোকার একটু আগে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ নেই, তাই আশিয়ানা একটু ঢোসা দিয়ে টিফিন সেরে নিচ্ছে। বাড়িতে চলে আসলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তায় আর ভিডিও অন করতে পারিনি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলাম লাগেজ ভেজার ভয়ে। এদিকে লাগেজের অবস্থা দেখুন, 4 নং হসপিটালের সামনে ব্রিজে ওঠার আগে এতটাই জল জমেছিল যে পুরো ব্যাগগুলোই ডুবে গেল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এখন দেখি জিনিসপত্রগুলো কতটা ভিজেছে। এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।